আসসালামু আলাইকুম। এসইও টিউটোরিয়ালে আমি আরিফ আহমদ আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আপনার একটি ওয়েবসাইট আছে, অথচ আপনি পর্যাপ্ত পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারছেন না। অথচ ভিজিটরই হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রাণ। অর্থাৎ মানুষ যদি না জানে তাহলে আপনার এত সুন্দর করে ডিজাইন করা এবং মূল্যবান তথ্যাদি সমৃদ্ধ ওয়েবসাইটটিও মূল্যহীন হিসেবে পরিচিত হবে। তো এজন্যই মূলত এসইও করা। এসইও এর পূর্ণ মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনের সাথে আপনি বন্ধুত্ব তৈরি করতে হবে। গুগল, ইয়াহু, বিং বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। আমি আপনাদের সামনে সবচেয়ে বড় যে সার্চ ইঞ্জিন সমৃদ্ধশালী গুগল, সেটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি যদি এখন গুগলকে প্রশ্ন করি যে হোয়াট ইজ হেলথ এবং লিখে যদি গুগল সার্চ দেই, তাহলে গুগল আমার সামনে হাজার হাজার রেজাল্ট নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে যে গুগল কাকে প্রাধান্য দিবে, অর্থাৎ কোন রেজাল্টটিকে সে প্রথমে রাখবে কোন রেজাল্টটিকে। তো এজন্য গুগল বিভিন্ন ধরনের দিক বিবেচনা করবে। একটি ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক, ব্যাকলিঙ্ক, কোয়ালিটি, বয়স ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে গুগল তার সার্চ রেজাল্ট সাজাবে। তো এখন কথা হচ্ছে যে গুগল যে তার সার্চ রেজাল্টগুলো সাজাবে, সে কি আপনার বাসায় এসে আপনাকে জিজ্ঞেস করে নিয়ে যাবে যে ভাই আপনার কাছে কোনো ওয়েবসাইট আছে কি না, আমরা ইন্ডেক্স করাবো বা আমরা আমাদের সার্চ রেজাল্টে ওটি শো করাবো? গুগল কিন্তু তা করবে না। আপনাকে অবশ্যই গুগলে আপনার সাইটটি সাবমিট করতে হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে গুগলে সাইট সাবমিট করাতে হয় সেটি নিয়ে টিউটোরিয়াল রয়েছে, এবং কিভাবে আপনার পেজ র্যাঙ্ক বৃদ্ধি করবেন, কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন এ সম্পর্কিত অনেক টিউটোরিয়াল রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি কাজ করে দেখাচ্ছি। আমি যদি এখন গুগলে প্রশ্ন করি বাংলা ব্লগ সাইট লিস্ট ইন টেকনোলজি, এটি লিখে সার্চ দেই, তাহলে গুগল আমাকে বিভিন্ন রেজাল্ট এনে দেখাবে। দেখুন, আমি বাংলা ব্লগ সাইট লিস্ট ইন টেকনোলজি এই কথাটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে গুগল আমাকে বিভিন্ন সাইট সাজেস্ট করছে। এখানে এতটি রেজাল্ট লক্ষ্য করুন, 14,80,000 রেজাল্ট মাত্র 0.24 সেকেন্ডসের ভিতরে গুগল আমাকে প্রদর্শন করছে। তো এখানে প্রথম যে সাইটটি রয়েছে crifahmad.blogspot.com, দ্বিতীয় রেজাল্টটিও একই সাইটের আরেকটি পোস্ট, এবং এভাবে অনেকগুলি পেজ রয়েছে এবং প্রতিটি পেজে 10টি করে সার্চ রেজাল্ট গুগল শো করাবে। তো এই সাইটটিকেই কেন গুগল প্রথম পেজে প্রথমে নিয়ে আসলো? এটির কারণ হচ্ছে আপনি সবচেয়ে তথ্যবহুল আর্টিকেলটি পাবেন এই ওয়েবসাইটটিতে। অর্থাৎ আপনার যে রিকোয়ারমেন্ট, আপনার বাংলা ব্লগ সাইট খুঁজছেন টেকনোলজি বিষয়ের উপরে, আপনি এখানে ক্লিক করার মাধ্যমে বাংলাদেশের সকল টেকনোলজি বিষয়ক ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন, অর্থাৎ ইউআরএলটি পেয়ে যাবেন। এজন্যই গুগল এটিকে প্রথমে ইন্ডেক্স করিয়েছে। আরও কতগুলো কারণ রয়েছে, তা হলো সাইটটির বয়স এবং পেজ র্যাঙ্ক বিভিন্ন ভিত্তিতে এটিকে প্রথম পেজে নিয়ে এসেছে। আমরা যদি আরেকটি কথা লিখে সার্চ দেই, দেখুন লিস্ট অফ বাংলা ব্লগস, এটি লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে গুগল দেখুন আমাদেরকে কোন রেজাল্ট নিয়ে আসে আমাদের জন্য। দেখুন এখানে প্রথমেই রয়েছে rezwanul.blogspot.com এবং তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে crifahmad.blogspot.com। তো দেখুন গুগল কেন এটিকে প্রথমে নিয়ে আসলো এবং এটিকে কেন দ্বিতীয় পজিশনে নিয়ে আসলো, এটি দেখি। আমরা এই সাইটটিতে প্রবেশ করছি।
তো দেখুন আমাদের সামনে সাইটটি ওপেন হলো। এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্লগের ইউআরএল রয়েছে, এই যে এখানে ইউআরএলগুলো দেওয়া রয়েছে, অনেকগুলো প্রচুর ইউআরএল দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এটির পেজ র্যাঙ্ক হচ্ছে 5। পেজ র্যাঙ্ক সম্পর্কিত পরবর্তীতে টিউটোরিয়াল রয়েছে আমাদের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সা ব্যাকলিংক রয়েছে 278টি, এবং এটির গুগল পেজ ইন্ডেক্সড হয়েছে 3680টি, এবং সাইটটি বেশ পুরনো মনে হচ্ছে। এবং দেখুন এখানে লক্ষ্য করুন কষ্ট করে 94 কমেন্টস পড়েছে তার এই আর্টিকেলটিতে। অপরদিকে আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে প্রবেশ করছি। সেটির সাথে এটির কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো কেন এটিকে সেকেন্ড পজিশনে রাখা হয়েছে। তো আমাদের সামনে এই সাইটটি ওপেন হচ্ছে। লক্ষ্য করুন এই সাইটটির পেজ র্যাঙ্ক হচ্ছে 1, যেখানে এই সাইটটির প্রথম পজিশনে যেটি ছিল তার পেজ র্যাঙ্ক ছিল 5, এবং এটির ব্যাকলিঙ্ক মাত্র 10, অর্থাৎ 10টি ব্যাকলিঙ্ক রয়েছে। আর অপরদিকে এটির ব্যাকলিঙ্ক রয়েছে 278টি। এবং আরেকটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো এটিতে কমেন্টস রয়েছে মাত্র 1টি, অপরদিকে এটিতে রয়েছে 90টিরও উপরে। একই সাথে এখানে যতগুলি ব্লগ রয়েছে এখানে মনে হয় তার চেয়ে বেশি ব্লগ রয়েছে, যদিও এখানে সেকেন্ড পজিশনে যে ওয়েবসাইটটি রয়েছে তার ব্লগগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ টপ লেভেল যেসব ব্লগ রয়েছে সেগুলোর নাম রয়েছে। আর এখানে সমস্ত ছোট বড় সব ব্লগের নামেরই এখানে দেওয়া হয়েছে। তো এই কারণেই মূলত এটিকে ফার্স্ট পজিশন এবং এটিকে সেকেন্ড পজিশনে রাখা হয়েছে। আরেকটি জিনিস লক্ষ্য করুন, এটিতে অ্যালেক্সাতে এটিকে রিভিউ দেওয়া হয়েছে, কারণ এখানে গ্রিন দেখাচ্ছে, এবং এখানে মেসেজ দেখতে পাচ্ছেন দিস সাইট হ্যাজ এ গুড রেটিং বেসড অন এ স্মল নাম্বার অফ ভোট। আর এখানে দেখতে পাচ্ছি দিস সাইট হ্যাজ নো রেটিং, অর্থাৎ এটিকে কেউ পর্যন্ত এখনো ভালো কিংবা মন্দ লিখে রেটিং করা হয়নি। তো এই সমস্ত বিষয়ের ভিত্তিতেই মূলত গুগল আপনার ওয়েবসাইটকে এরকম বিভিন্ন পজিশনে বসাবে। তো আপনার টার্গেট থাকবে হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে ফার্স্ট পেজে নিয়ে আসা, কারণ ফার্স্ট পেজে না নিয়ে আসলে কেউ সেকেন্ড পেজে নাও যেতে পারে, আর পরেরগুলো তো দূরের কথা। তো দেখুন আমার ইন্টারেস্ট ছিল বাংলা ব্লগ সম্পর্কে, লিস্ট অফ বাংলা ব্লগস, আমি এটি লিখে সার্চ দিলাম। তা আমি প্রথম রেজাল্টটি দেখব। প্রথম রেজাল্টে যদি আমার মনোপুত না হয়, অর্থাৎ আমি যদি পর্যাপ্ত তথ্য না পাই, তাহলে আমি সেকেন্ডটিতে দেখব, এবং সর্বোচ্চ আমি প্রথম পেজে সবগুলো দেখে নিতে পারি। এবং এগুলোতেও যদি আমি তথ্য না পাই তাহলে দ্বিতীয় তৃতীয়টিতে যাব, আর বাকিগুলো তো আমি যাব না। তো এসইও করার মূল টার্গেট হচ্ছে ফার্স্ট পেজে নিয়ে আসা, অর্থাৎ যে কোনো আপনি যে বিষয়ের উপর ওয়েবসাইটটি তৈরি করবেন, অর্থাৎ আপনি যদি হেলথ বিষয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে কেউ যদি হেলথ লিখে সার্চ দেয় তাহলে আপনার টার্গেট হবে যে আপনার ওয়েবসাইটটি প্রথম পেজে নিয়ে আসা। তো এই জন্যই মূলত এসইও করা। তো আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েছি। আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।